ইরান ও ইরাকের ৫টি শহরে লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায় আর বিশাল শোকানুষ্ঠানের পর বৃহস্পতিবার জন্মশহর মাশহাদে দাফন করা হচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। শিয়া ইমাম রেজার সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা এই রাজনৈতিক ব্যক্তিত্ব। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলিদের সঙ্গে যুদ্ধ শুরুর দিন তাদের হামলায় পরিবারের ৪ সদস্য সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধের তীব্রতায় দাফন পেছালেও সম্প্রতি তেহরান ওয়াশিংটন সমঝোতার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত শুক্রবার থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী শোকানুষ্ঠানে তার কফিন প্রথমে তেহরানের গ্র্যান্ড মুসল্লা ও কোম শহরে হয়ে বিমানে করে পৌঁছায় প্রতিবেশী দেশ ইরাকে। ইরাকে সরকারি ছুটির দিনে তীব্র গরম উপেক্ষা করে নাজাফি এবং পরে কারবালার পবিত্র সমাধিতে খামেনির কফিনে শেষ শ্রদ্ধা জানাতে ঢল নামে হাজার হাজার মানুষ। খামেনির এই দাফন অনুষ্ঠান এমন এক সময় হচ্ছে যখন ওয়াশিংটন তেহরান শান্তি প্রক্রিয়া আবারও ভেস্তে যাওয়ার মুখে। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ দিনের যুদ্ধবিরতির শেষ ঘোষণা করে বলেন, ইরানের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়। এরই মধ্যে হরমুজ প্রণালীতে ৩টি জাহাজে হামলার জেরে ইরানি লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী, যার জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আঘাত এনেছে ইরানও। ফলে খামেনির বিদায়ের দিনে মধ্যপ্রাচ্যে আবারও বাজছে নতুন করে যুদ্ধের দামামা। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।